السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য বিনত শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আজকে আলোচনা করা হবে একটি বিষয়, হচ্ছে নতুন বছরের শিক্ষা ভাবনা শিরোনামে। নতুন বছরের শিক্ষা ভাবনা, এই শিরোনামে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নতুন বছর আসছে 2026। এই নতুন বছরে সবাই যার যার সন্তানদের ব্যাপারে চিন্তা ভাবনা করে যে আসলে কোথায় ভর্তি করব, কি শেখাবো। সব বাবা মা এবং অভিভাবকরা তাদের সন্তানদেরকে সবচেয়ে দামি শিক্ষাই দিতে চেষ্টা করেন। সবাই ভালো বানাতে চান, ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান। কেউ সন্তানকে চোর ডাকাত বানাইতে চায় না, যে আমার সন্তান চোর ডাকাতি শিখুক, এটা দুনিয়ায় কেউ চায় না। দুর্নীতি শিখুক, এটাও দুনিয়ায় কেউ চায় না। সবাই চায় ভালো কিছু শিখুক, ভালো জায়গায় ভর্তি হোক। এবং এটার জন্য সবাই চিন্তা ভাবনা যেমন করে, ঠিক তেমনি ভাবে তার দৃষ্টিতে যে বড়, তার সাথে পরামর্শ করে যে আসলে কোথায় দিলে ভালো হয়, কি পড়াইলে ভালো হয়। তো সেই পরামর্শ দেওয়ার জায়গা থেকে আমি আপনাদের সামনে একটা পরামর্শ নিয়ে এসেছি, যেটা আপনার ইচ্ছা। শোনার পর আপনি যদি মনে করেন যে না আসলে তো পরামর্শটা ঠিক আছে, তাহলে সেটা মানবেন।
শোনার পর যদি আপনার কাছে মনে হয় না এটা আমার জন্য ঠিক নাই, তাহলে মানবেন না। মানা না মানা আপনার ইচ্ছা, কিন্তু পরামর্শ দেওয়া, পরামর্শ নেওয়া এটা একটা ভালো কাজ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় শিক্ষা কোনটি, সবচেয়ে বেশি লাভজনক উপকারী শিক্ষা কোনটি, সেটা আমাদের আগে বোঝা দরকার। এটা বোঝার আগে আমাদের এটা বোঝা দরকার মানুষ শিক্ষায় শিক্ষিত হয় কেন, কেন মানুষ এত কষ্ট করে, মেহনত করে, ঘর বাড়ি ছেড়ে, নিজের আরাম আয়েশ ভালো খানা ছেড়ে সেই দূরে হোস্টেলে কোনো প্রতিষ্ঠানে বিদেশ গিয়ে কষ্টের জীবন যাপন করে তারপরে শিক্ষা লাভ করে, তার কারণটা কি? শিক্ষার যত উদ্দেশ্য আছে সব উদ্দেশ্যকে মিলাইলে এটাই বেরিয়ে আসে যে আসলে মানুষ শিক্ষা লাভ করে জীবনের সকল স্তরে সফলতা, সুখ আর শান্তি লাভ করার জন্য। এটা টাকা দ্বারা হতে পারে, পদের দ্বারা হতে পারে, চাকরি দ্বারা হতে পারে, ব্যবসা দ্বারা হতে পারে, কর্ম দ্বারা হতে পারে। তবে যে যেই লাইনে কাজ করে যদি সে শিখে ওই লাইনে কাজ করে তাহলে সেটা অন্যদের তুলনায় ভালো হবে। আর না শিখেই যদি কেউ কোনো কাজ করতে যায় তাহলে সেটা প্রাথমিক পর্যায়ে সে অকৃতকার্য হওয়ার প্রবল সম্ভাবনা আছে। দুনিয়ায় যে যাই করুক সবটাই কিন্তু শিখে করতে হয়। দোকানদারি করতে গেলেও আরেকজন থেকে কিছুদিন শিখতে হয়। এই যে আমরা ঢাকা শহর থাকি, রাস্তাঘাট মানুষ ঝাড়ু দেয় সকালবেলা, সেটাও কি না শিখে কেউ দিতেছে? যেদিন সে প্রথম নিয়োগ প্রাপ্ত হয়েছে তারপরেই তাকে একদিন দেখায় দিছে, এইভাবে দিবা, এই জায়গায় ময়লা এইখানে তুলবা। আরেকজনকে দেখাইছে তুমি ঠেলা গাড়ি নিয়ে ঘুরবা, এখান থেকে ময়লাগুলো এইভাবে তুলে ওইখানে নিয়ে ফেলবা। এটাও তাকে শিখান লাগছে কিনা ভাইয়েরা আমার? সুতরাং সাধারণত সব কাজের দক্ষ হতে হলে শিখেই নিতে হয় স্বাভাবিকভাবে। কিছু কাজ আছে ফিতরাতান কুদরতান, শেখার দরকার হয় না, কুদরতি ভাবে আল্লাহ দিয়ে দেয়, যেমন বাচ্চা মায়ের দুধ খাওয়া। এটা এমন এক কাজ, এটা শেখার দরকার হয় না, এটা আল্লাহ তাআলা কুদরতান সৃষ্টিগত ভাবে দিয়ে দেয়। এরকম আরো কিছু থাকতে পারে। তো আমার দোস্ত, আমার ভাই, স্বাভাবিকভাবে দুনিয়ার কাজকর্মগুলো মানুষ শিখেই করে। তো শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য নিজের জীবনকে সুশৃঙ্খল করা, শান্তি এবং সুখের একটা জীবন লাভ করা। এটার জন্যই সবার কষ্ট, যে অল্প কিছুদিন কষ্ট করলে একটা লম্বা সময় শান্তি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে। এই জন্য সবাই ওই শিক্ষার সময়টা কষ্ট করে সুখ শান্তি খুঁজে। যেহেতু শিক্ষার উদ্দেশ্য আমাদের সামনে পরিষ্কার হলো, জীবনের সকল ধাপে সুখ শান্তি লাভ করাই শিক্ষার আসল উদ্দেশ্য, এতে কারো দ্বিমত থাকার কথা না। তাহলে দ্বিতীয়তে আমাদের আসা দরকার, বোঝা দরকার জীবনের ধাপ কতগুলো, জীবনটা আসলে কোন জায়গায় শুরু কোন জায়গায় শেষ, এই জীবনের ধাপ কতগুলো। সাধারণভাবে আমরা জীবনটার দুইটা ধাপ দেখি, একটা হলো ইহকালীন ধাপ আর একটা হলো পরকালীন ধাপ। একটা হলো ইহকালীন জীবন আর একটা হলো পরকালীন জীবন। শুধু ইহকালীন জীবন জীবন না, এটা তো ছোট্ট একটা জীবন, তো উল্লেখ করার মতোই না, এত ছোট্ট একটা জীবন। কারণ কেউ এখানে এত ছোট্ট একটা জীবন যে মায়ের পেট থেকে বের হয়ে 2 মাসও থাকে নাই চলে গেছে, 1 সপ্তাহ থাকে নাই চলে গেছে, তার জীবনটাও কিন্তু জীবন। আবার অনেকে সেই 80 বছর, 100 বছর, 110 বছর, আমাদের আগে আরো মানুষ 150 বছর, 1000 বছরও জীবিত ছিল, সেটাও জীবন, কিন্তু পুরাটাই ছোট্ট একটা জীবন। এরপরে আরেকটা জীবন শুরু হবে, যার সকাল আছে সন্ধ্যা নাই, শুরু হবে তো শেষ নাই, অনন্ত সীম কালের এক জীবন শুরু হবে, সেটাও একটা জীবন। জীবনের প্রথম ধাপের মধ্যে আমরা স্বাভাবিকভাবে 5টা স্তর দেখতে পাই, 5টা ধাপ দেখতে পাই। যেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
আন্তর্জাতিক জীবন। ইহকালীন জগতে সাধারণত মানুষের জীবনে এই 5টা ধাপ থাকে। ছোট থেকে বড় হয়, বড় থেকে বৃদ্ধ হয়, এর মধ্যে এই 5টা ধাপে জীবনটা কেটে যায়। পরকালের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় স্থায়ীভাবে একটা সমাধান হওয়া আগ পর্যন্ত তার অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হলো সফর, আখিরাতের সফর। এটা একটা লম্বা সময়ের ব্যাপার, যাকে আমরা বলবো মৃত্যু। তারপরে কবরের জীবন শুরু হবে, তারপরে হাসরের জীবন শুরু হবে, তারপরে মিজানে আমল মাপার বিষয় শুরু হবে, তারপরে পুলসেরাত পারাপারের বিষয় আছে, তারপরে শেষ ঠিকানা জান্নাত কিংবা জাহান্নাম প্রাপ্তি। তো জীবনের এই সবগুলো কিন্তু ধাপ। এখন এই সবগুলো ধাপে যেই শিক্ষা আমাকে উপকার পৌঁছাতে পারে সেই শিক্ষাটাই হবে সবচাইতে উপকারী শিক্ষা। যেই শিক্ষা শুধু ইহকালীন কয়েকটা ধাপে উপকার পৌঁছায় সেটাকে কেউ উপকারী, সবচেয়ে উপকারী শিক্ষা বলবে না। সবচেয়ে উপকারী শিক্ষা সেটাই যেটা জীবনের সকল ধাপে উপকার পৌঁছাতে পারে। এতে কারো বিপদ থাকার কথা না। জীবনের সকল ধাপে উপকার পৌঁছাতে পারে যেই শিক্ষা, সেই শিক্ষাই সবচেয়ে উপকারী, সবচেয়ে দরকারি। তো এবার আসেন আমরা জীবনে পৃথিবীতে যত শিক্ষা আছে ওই শিক্ষাগুলোকে আমরা একটু দেখি উপকারের বিবেচনায় কোনটার ক্ষমতা কতটুকু। উপকারের বিবেচনা কোন শিক্ষার ক্ষমতা কতটুকু, কোন শিক্ষার উপকারিতা কতদূর পর্যন্ত পৌঁছে। আমার ভাই, আমার দোস্ত, আমরা যদি এই ব্যাপারে একটু স্বাভাবিকভাবেই চিন্তা করি তাহলে দেখবো পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষা 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। এক ধরনের শিক্ষা হচ্ছে জীবন শেষ হওয়ার আগেই তার কার্যক্ষমতা শেষ। এক ধরনের শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই তার কার্যক্ষমতা শেষ। আরেক ধরনের শিক্ষা জীবন শেষ হওয়ার পরে তার কার্যক্ষমতা বাকি থাকে। এক ধরনের শিক্ষা শুধুমাত্র ইহকালীন জীবনে উপকার পৌঁছাতে পারে, পরকালীন জীবনে কোনো উপকার পৌঁছাতে পারে না। আরেক ধরনের শিক্ষা ইহকালীন জীবনেও উপকার পৌঁছাবে, পরকালীন জীবনেও উপকার পৌঁছাবে। ইহকালীন সকল ধাপে তার কার্যক্ষমতা আছে, পরকালীন সকল ধাপে তার কার্যক্ষমতা আছে। তাহলে প্রথম শিক্ষাকে বলা হবে জাগতিক শিক্ষা। পৃথিবীতে কোরআনী শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে সব শিক্ষার কার্যক্ষমতা মৃত্যুর আগেই শেষ হয়ে যায়। শুধুমাত্র কোরআনী শিক্ষা এমন এক শিক্ষা যেটার কার্যক্ষমতা মৃত্যুর আগে শেষ হয় না, মৃত্যুর পরেও তার কার্যক্ষমতা বাকি থাকে। তো ইহকালীন এবং জাগতিক শিক্ষা এবং কোরআনের শিক্ষার সাথে তুলনামূলক পার্থক্য 2টা বড় বড় পার্থক্য। কয়টা পার্থক্য ভাই? 2টা পার্থক্য। 1 নম্বরের পার্থক্য হলো উভয় শিক্ষার শুরুতেই বিরাট পার্থক্য আছে। 2 নম্বরের পার্থক্য উভয় শিক্ষার শেষে বিরাট ধরনের পার্থক্য। ইহকালীন যত শিক্ষা আছে সব শিক্ষা শিখতে গেলেই শিক্ষার্থীর কোনো লাভ শুরু হয় না। যারা শিখায় বা যাদের পক্ষ থেকে শিখা হচ্ছে তাদেরও কোনো লাভ হয় না। কিন্তু কোরআন শিক্ষা তার ব্যতিক্রম। যেদিন থেকে শিক্ষা শুরু করবে সেদিন থেকেই তার লাভ শুরু হয়ে যাবে। কথার কথা, একটা ছেলেকে আপনি দর্জির কাছে দিলেন টেইলারিং শেখার জন্য, যে দর্জি তাকে টেইলারিং শেখানোর জন্য নিল, সে প্রথম দিন থেকেই কি তার বেতন দিবে? বলবে আগে 6 মাস আমার কাছে থাকতে হবে,
শিখতে হবে। বেতন তো দেওয়া হবে না, ভালো দর্জি হলে বলবে তুমি আরো উল্টা আমাকে দিয়ে তারপরে শিখবা, আর নর্মাল হলে বলবে ঠিক আছে খাবারটা দেবো, থাকার জায়গাটা দেবো, কিন্তু টাকা তো এখন কিছুই পাবে না। এরকম না ভাই দুনিয়ার যে কোনো শিক্ষা। এছাড়া পড়ালেখা করতে আসলে কেউ তো পড়ালেখা করতে আসলে সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত কোন ইনকামের ব্যবস্থা আছে? কয়েকটা টিউশনি ছাড়া কোনো ব্যবস্থা নেই, কোনো লাভও তো দেওয়া হবে না। এবং নিজেরটা দিয়ে পড়তে হবে লম্বা একটা সময় পর্যন্ত, সার্টিফিকেট পাওয়া পর্যন্ত, অথবা তার শিক্ষক থেকে কাজের দক্ষতার সনদ পাওয়া পর্যন্ত। এর আগ পর্যন্ত জাগতিক শিক্ষার কোনো লাভ আসবে না। কিন্তু কোরআনী শিক্ষার যেদিন থেকে বিসমিল্লাহ পড়বে সেদিন থেকেই লাভ শুরু হয়ে যাবে। এই হলো দুই শিক্ষার সূচনাতে ব্যাপক পার্থক্য। আবার দুই শিক্ষার শেষেও বিরাট পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেটা হচ্ছে সমস্ত যোগ্যতা, সমস্ত দক্ষতা, সকল সার্টিফিকেট মৃত্যুর আগেই একটা বয়স পর্যন্ত শেষ হয়ে যাবে, যাকে আপনারা বলেন রিটায়ার্ড করেছে, রিটায়ার্ড। তারপরে কি সার্টিফিকেটে আর কোন কার্যক্ষমতা থাকবে? এই 20 তলা বিল্ডিং আর কেউ থাকতে পারবে না। 1 বছর না থাকে তারপরে তো বের করে দেয় যে যান, শেষ হয়ে গেল। তো আমাদের অর্জনটা আমাদের জীবন শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। এটা এক ধরনের শিক্ষা। আরেকটা শিক্ষা হলো কোরআনী শিক্ষা। এটার যা অর্জন হবে মৃত্যুর আগের দিনও শেষ হবে না, বরং মৃত্যুর সময় এবং তার পরবর্তী সকল ধাপে সেটা কাজে আসবে, উপকার আসবে। কোন শিক্ষাকে খাটো করা কিংবা ছোট করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কোনটা বেশি দরকার সেই জিনিসটা মুসলমান হিসাবে আমার আপনার বুঝা। কোনটা বেশি দরকার সেটা আমার আপনার বুঝাই হলো উদ্দেশ্য। কারণ সব শিক্ষা তো, বৈধ যত শিক্ষা আছে সবই তো আমাদের দরকার। সেগুলো ছাড়া দুনিয়ার জীবনে আমরা শান্তি মতো চলতে পারবো না। ডাক্তার যদি না থাকে, হুজুর ওয়াজ করতে করতে মরেই যাবো, চিকিৎসা করবো কে? ইঞ্জিনিয়ার যদি না থাকে তো ছাত্রা মসজিদের 4 তলা হতো না, ছাত্রই থাকতো। তো সব আমাদের দরকার আছে, কিন্তু কোনটা বেশি দরকার, কোনটা আগে দরকার, সেটা মুসলিম হিসেবে আমাদের বোঝা দরকার। সেজন্যই মূলত আমাদের আলোচনা। কোন শিক্ষাকে ছোট করা, খাটো করা কখনোই উদ্দেশ্য না। তা আমার ভাই, আমার দোস্ত, শিক্ষাগুলো জাগতিক শিক্ষা। পৃথিবীতে যত শিক্ষা আছে 2 প্রকার। একটা হলো জীবন শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, আরেকটা হলো জীবন শেষ হলেও শেষ হয় না, জীবনের ওই পারে যত ধাপ আছে সব ধাপে কাজে লাগে। আর যেটা শেষ হয়ে যায় সেটা হলো কোরআন ছাড়া বাকি যত শিক্ষা আছে সব শিক্ষা। আর যেটা শেষ হয় না এটা হলো একমাত্র আল্লাহর কালামের শিক্ষা, সেটা শেষ হয় না, সেটা ধাপ চলতেই থাকে। এবং বড় পার্থক্যের মধ্যে হলো, বড় পার্থক্য দুটা, সূচনাতেই পার্থক্য, আবার শেষেও পার্থক্য। এবার কয়েকটা হাদিস শরীফ এবং কয়েকটা আয়াত দিয়ে আমরা বিষয়টা আরেকটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, একটা শিশু যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করে, শিশু তার বয়সই হয় নাই এখনো কোনো শিক্ষাঙ্গনে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করা, ওই বয়সটাই তার হয় নাই। বাবা মা তাকে মুখে মুখে আয়াতুল কুরসি পড়া, এতটুকু আয়াতুল কুরসি পড়ানোর কারণে তার রাতের বেলার ঘুমটা সম্পূর্ণ নিরাপদ হবে। ওই ঘরে কোনো চোর ডাকাত প্রবেশ করবে না, ওই ঘরে কোনো শয়তানও সকাল পর্যন্ত প্রবেশ করবে না। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা মিনাল্লাহি আলাইকা হাফিজুন ওয়া লা ইউকাররিবুকা শায়তানুন। বুখারী 2311 নম্বরে বর্ণিত হয়েছে, যখন তুমি রাতে ঘুমাতে যাও বিছানায় গিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমাকে পাহারা দিবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। তাইলে আল্লাহর ফেরেশতা পাহারা দিলে কোনো ক্ষতিকারক জিনিস আসতে
আসতে পারবে না। আর এই পাঠ করাটা চাই ছোট্ট 3 বছরের শিশুর মুখ দিয়েও তেলাওয়াত হোক না কেন, কার্যকারিতা সমান। অথচ জাগতিক শিক্ষা এমন কোনো কিছু নাই যেটা পাঠ করে ঘুমায় গেলে ঘর নিরাপদ হবে। মানুষ বলবে তালা লাগাও, সিসি ক্যামেরা লাগাও, ওটা করো সেটা করো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেতে হলে আয়াতুল কুরসির কোনো বিকল্প নাই। এই জন্য সব শিক্ষা শিখুক, তাতে কোনো আপত্তি নাই, তবে আগে আয়াতুল কুরসিটা শিক্ষা করা বেশি দরকার। আমার লাভ, আপনার লাভ, ঘরের লাভ, জাতির লাভ। 2 নম্বরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ওয়াকিয়ার ব্যাপারে বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরে খাবারের অভাব হবে না, আল্লাহ তাআলা তার ঘরের খাবারের ব্যবস্থা করবেন। বাইয়াতুল শুআবুল ঈমান 2269 নম্বরের হাদিস। তাহলে এই ওয়াকিয়া পড়ার জন্য কি কোনো বয়সের দরকার আছে ভাই? কোন সার্টিফিকেট লাগবে? কোন হেফজখানায় পড়ছে, হাফেজ হয়েছে, পাগড়ি না দিলে ওয়াকিয়ার কার্যক্ষমতা প্রকাশ পাবে না এমন কোন বিষয় নাই। ওই পাগড়ি দেখ আর না দেখ, হেফজ শেষ করে আর না করো, হাফেজ হোক আর না হোক, যেই তেলাওয়াত করবে সেই ফায়দা পাওয়া যাবে। এটার জন্য কোনো বয়সের দরকার নেই। সূরাতুল ফাতিহার ব্যাপারে নবীজি বলেন, শিফাউন মিন কুল্লি দা। এই ফাতিহা পাঠ করে ফু দিলে আল্লাহ সব রোগ থেকে ভালো করে দিবেন। যে কোনো জটিল কঠিন দেবী হোক না কেন, ফু দিলেই ভালো হয়ে যাবে। বলে হ্যাঁ, ফু দিলেই ভালো হবে। সহিহ বুখারীতে ঘটনাও আছে, একজন সাহাবী সাপে কামড় দিছে এমন ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, আল্লাহ তাকে ভালো করে দিয়েছে। সহিহ বুখারীতে ঘটনা বিদ্যমান। নিরাপদ অসুস্থতা থেকে বাঁচার জন্য কত ধরনের চিকিৎসা, কত ধরনের ঔষধ, কত ধরনের কিছু আমরা করে থাকি, কিন্তু আল্লাহর কালামের সূরা ফাতিহা যদিও সবাই পারে, কিন্তু রোগীর উপরে পড়ে ফু দেয় কয়জন মুসলমান আছে? জানি সবাই, চিকিৎসা সবাই জানি, কিন্তু কেউ এটার উপরে আমল করে না। এটার নাম কি কোরআনের উপর বিশ্বাস? এটা তো অবিশ্বাসের মতো হয়ে গেল আমার ভাই। তো কোরআনুল কারীম থেকে ফায়দা নেওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য কোনো বয়সের দরকার নাই, কোন সীমানা পর্যন্ত যাওয়ার দরকার নাই, কারো এজাজতের দরকার নাই। যেদিন থেকে পড়বে সেদিন থেকে এলাম। সূরাতুল কাহফের ব্যাপারে আল্লাহ নবী বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়াম ওয়া ইন খারাজাত জাজ্জাল উসিবা মিনহু। যে ব্যক্তি শুক্রবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পরবর্তী 8 দিন পর্যন্ত সে সকল ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এবং যদি এই দিনগুলোতে দাজ্জাল বেরিয়ে আসে, তো দাজ্জালের ফিতনা থেকেও তাকে আল্লাহ মুক্তি দান করবেন। এটা পড়ার জন্য কোনো বয়সের দরকার আছে ভাই? কিছুর দরকার নেই। এই জন্য এটা বলা হলো যে সূরাতুল কোরআনুল কারীমের শিক্ষাটা হলো এমন এক শিক্ষা যেটা শুরু করার জন্য কোনো সময় লাগে না। যেদিন থেকে যে শুরু করবে সেদিন থেকে শুধু লাভ তার ভিতর না, তার ঘরের মধ্যে চলে আসবে, তার বাবার মার ভিতরে পর্যন্ত এই লাভ পৌঁছতে থাকবে। এরপরে যখন আপনি আসবেন সূরা ইয়াসিনের ব্যাপারে, দেখেন নবীজি বলেন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সারা দিনের কাজকর্মগুলো আল্লাহ সহজ করে দিবেন। তো কাজ যদি সহজ হয়ে যায়, আপনার টেনশনের দরকার কি? টেনশনও করা লাগবে না, ব্রেন স্ট্রোকও করা লাগবে না। নিজের কাজের দায়িত্ব নিজের মাথায় নিতে কে বলছে? আল্লাহ রেডি হয়ে আছে যে বান্দা তোমার কাজের দায়িত্ব আমারে দিয়া তুমি শান্তি মতো জীবন যাপন করো। বান্দা বলে না, আল্লাহ আমার কাজ আমারই করা লাগবে, আপনার করার দরকার নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের কাজ নিবে কখন? সকালবেলা ইয়াসিন পড়বে যখন, তখনই আল্লাহ আমাদের কাজের দায়িত্ব নিয়ে নেবে। ইয়াসিন না পড়লে আল্লাহ আপনার আমার কাজের দায়িত্ব নিবে না। নবী তো পরিষ্কার বলছেন।
আমার ভাই, আমার বুঝতে তো কোরআনে শিক্ষা দেখেন কত প্রভাবটা। আপনি পড়বেন, জিম্মাদারি আল্লাহর কাছে চলে যাবে। নবীজি ওয়াদা দিয়েছেন সব প্রয়োজন আল্লাহ পুরো করে দিবেন। অনেক সময় এরকম হয়, কোনোদিন অনেক বেশি কাজ ছিল, কিন্তু দেখা যায় হয়ে গেছে সব। ওর বিকালবেলা নিজে আশ্চর্য হয়ে বলে, কেমনে কেমনে যে আজকে হয়ে গেল বুঝতেই পারলাম না। ওই কেমনে কেমনেটাই আল্লাহর বড় রহমত ছিল। আবার অনেক সময় মনে হয় কাজ কমই ছিল কিন্তু দিন শেষ, পরে বিকালবেলা আফসোস করে বলে সারাটা দিন গেল, কাজটা সারতে পারলাম না, কেমনে কেমনে সময় নষ্ট হয়ে গেল বুঝতে পারলাম না। এটা হলো ইয়াসিন শরীফ না পড়ার কারণে। তাহলে কি বলি ভাই, আমরা শিখবো, পড়বো ইনশাআল্লাহ। এটা শেখার জন্য তো তেমন সময় লাগে না, চলতে ফিরতেই তো গুলো আলহামদুলিল্লাহ শিখা যায়। এবার আসেন, মৃত্যুর আগ পর্যন্ত সব শিক্ষা অকার্যকর হয়ে যায়। মৃত্যুর সময় যে ব্যথা হয়, যন্ত্রণা হয়, জ্বালা হয়, এটা তো আমরা সবাই দেখি। সারা বছর না দেখলে তো কুরবানির সময় সবাই দেখে যায় যে পশুগুলো জবাই করার পর কি পরিমাণ কষ্ট হয় তাদের জীবনটা বের হইতে গিয়া, কি বিকট শব্দ হয়, কত হাত পা নড়াচড়া করে। আমার বুঝতে, পশুর যদি কষ্ট হয় মানুষের কি কষ্ট হবে না? পশুটার ভিতরে যেমন জীবন, আমার আপনার ভিতরে তো একটা জীবন। আর এই কথা নবীজি বলছেন, ইন্নালিল মাউতি সাকারাত, কোরআনের মধ্যে আছে যে সাকারা ওয়া সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতুল মাউত অবশ্যই আসবে। এ থেকে বাঁচার জন্য আপডেট পৃথিবী কি আবিষ্কার করছে বলেন? কত আপডেট দুনিয়া, মানুষ কোথায় কোথায় চলে গেছে, মঙ্গলে চলে গেছে, পৃথিবীর ছাইরার উপরে অনেক দূরে চলে যেতেছে মানুষ। যদিও সবটার নামে পৃথিবী, এই খালি এই কি বলে এই পৃথিবী নামক গ্রহটাই পৃথিবী না, বরং পুরো আসমানের নিচে যা আছে সবই দুনিয়া। আমার ভাই, আমার দোস্ত, দুনিয়া কত উপরে চলে গেছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোন ঔষধ আজও কি আবিষ্কার হয়েছে ভাই? ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা নাই। জাগতিক যত শিক্ষা আছে, কোন শিক্ষা মৃত্যুর জ্বালা যন্ত্রণাকে লাঘব করতে পারবে না। কোরআনুল কারীমের শিক্ষা। আল্লাহ নবী বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সহজ করে দিবেন। এবং চোখে দেখা, আমাদের লালবাগ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুজিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি 2009 ইন্তেকাল করেন। আমরা এই বছর মিশকাত জামাতে পড়ি, আমাদের চোখের সামনে হুজুর বলছেন ইয়াসিন পড়ো। ছাত্ররা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, খতমের মতো শুরু করছে, রমজানের তারাবির মতো দিছে একটা ধমক, এমনি পড়ে ইয়াসিন। হুজুর কেমনে পড়ে আমরা জানি না, শুরুর থেকে নিয়ে 1 মুবিন পর্যন্ত পড়বা, আবার শুরুর থেকে নিয়ে 2 মুবিন পর্যন্ত পড়বা, আবার শুরুর থেকে নিয়ে 3 মুবিন পর্যন্ত, এইভাবে 7 মুবিন পর্যন্ত পড়তে হয়। কখন শিখাইলেন এটা? যখন ওনার সাকরাতুল মাউত চলতেছে, উনি বলতেছেন আমার এটা মৃত্যু জ্বালা, হাসপাতালে নেওয়া লাগবে না, ইয়াসিন পড়, আমার ভালো লাগবে। এরপর আমরা পড়তে গিয়ে যখন উল্টা পড়া শুরু করলাম, দিছেন ধমক দিয়ে আবার শিখাই দিলেন এমনি পড়তে হয়। যখন ছাত্ররা পড়া শুরু করলো, হুজুর বলছে আলহামদুলিল্লাহ এখন আমার ভালো লাগতেছে। মুজিবুর রহমান সাহেব বলেন, আমাদের হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের উস্তাদ, আব্দুল আমিন সাহেব হুজুরের উস্তাদ, অনেক আলেমের উস্তাদ ছিলেন তিনি, অনেক আগের মানুষ। তো এবার চিন্তা করে দেখেন, নবীজি বলছেন এটা পড়লে মৃত্যু যন্ত্রণা লাঘব হয়। বলেন কোন শিক্ষাটা আপনার সবচেয়ে বেশি উপকার দিবে? যেই জায়গায় কোনো বন্ধু নাই, সেই জায়গায় যে বন্ধু হয় সেই তো বড় বন্ধু। যখন আপনাকে সবাই ছেড়ে দিবে, যে আপনাকে ছাড়বে না সেই তো আপন। বিপদের সময় কেউ তো থাকবে না আপনার পাশে। সন্তানরা সামনে থাইকেও নাই, বিবির সামনে থাইকেও নাই, বন্ধুরা সামনে থাইকেও নাই, নাই মানে এরা কোনো উপকার করতে পারতেছে না। এরা থাকা না থাকা তো সমান, উপকার করবে সেখানে একমাত্র আল্লাহর কালামের সূরা ইয়াসিন। এখন চোখ বন্ধ করে দেখেন আপনার ঘরের কয়জন সদস্য ইয়াসিন পারে? কে পড়বে আপনার পাশে বসে ইয়াসিন? ও আপনি তো আইসিইউতে চলে যাবেন, ইয়াসিন পড়ার দরকার নাই। ওইখানে আইসিইউতে গেলে কি
মৃত্যুর যন্ত্রণা কমবে এমন কোনো গ্যারান্টি আছে না? তো যেখানেই থাকেন মৃত্যুর সময় যদি ইয়াসিন শরীফ পড়া যায়, ইনশাআল্লাহ মৃত্যুটা হবে আরামের, মৃত্যুটা হবে সহজ। এরপরে যখন লোকজন কবরে নিয়ে দিয়ে আসবে, তখন দুনিয়ার কোন শিক্ষা কবরে যাবে না। ব্যবসা শিক্ষা ওই চক বাজারি করে থাকবে, আজিমপুরে রাখবে না। ওটা কর্মশিক্ষা কর্মস্থলেই করে থাকবে, কবরে যাবে না। এটাই সত্য কথা ভাইরা, এটাই সত্য কথা। কোন শিক্ষা আমার আপনার সাথে কবরে যাবে না। এক আল্লাহর কালামের শিক্ষাটাই কবরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াল মানিয়াতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক এমন এক সূরা, যেই সূরাটা কবরের ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করে, আযাব প্রতিরোধ করে, প্রতিহত করে। শব্দ চয়নটা দেখেন নবীজির, ইয়াল মানিআ প্রতিরোধকারী, মুনজিয়া রক্ষাকারী, তুনজিহি মিন আযাবিল কবর কবরের আযাব থেকে কবর ওয়ালাকে বাঁচাবে, রক্ষা করবে। আল্লাহর আযাবের প্রতিহতকারী এমন কোনো কিছু থাকতে পারে না। এক আল্লাহর কালাম, যে আল্লাহর কালামকে ভালোবাসে, আল্লাহর কালামকে শিখে, আল্লাহর কালামকে পড়ে, তার জন্য আল্লাহ নবী বলছেন এই কালাম তার কবরের আযাবকে প্রতিরোধ করবে। আল্লাহর আযাবকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, কারো পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ তার কালামের ভিতরে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কি জন্য দিচ্ছেন? যাতে দুনিয়ার সবাই আল্লাহর কালামটা আগে শিখে। কিন্তু আজ আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের চিন্তাটা এদিকে নাই। জানুয়ারি মাস আসছে ঠিক, শিক্ষাঙ্গনে ভর্তি হবে সন্তান, তাও ঠিক, কিন্তু আমরা ইহকালের উপকারিতার দিকে তাকায়া আমরা আমাদের সন্তানদেরকে কোথায় কোথায় নিয়ে দিয়ে আসতেছি। আমরা পরকালীন সেই স্থায়ী ধাপগুলোর ব্যাপারে একবারও চিন্তা করি না। মনে মনে ভাবতেছি আরে ওগুলো পরে পৌরাণী বলে হায়াত পাবে কি পাবে না, সেই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? শিখতে গিয়ে যদি শেষ হয়ে যায় আর ওই পারের শিক্ষার বিষয়গুলো যদি তার অর্জন না হয়ে থাকে, তখন মৃত্যুর সমাজে কষ্ট হবে। বাবা ভাই আপনি কি উপকারটা করবেন? কবরে গিয়ে যে আযাব প্রতিরোধকারী কেউ নাই, তখন আপনি আমি কি উপকারটা করলাম? উপর দিয়া তো ফুল দেওয়া যাবে দোস্ত, ভিতরের ফুল দেওয়ার পাওয়ার আমাদের কারো নেই। ভিতরের ফুল যদি দিতে হয় তাহলে আল্লাহর কালামটা আগে শিখায়া দিতে হবে। এই জন্য বলি না যে সবাইকে মাওলানা হতে হবে, সবাইকে হাফেজ হতে হবে, সবাইকে মুফতি হতে হবে, না, দরকার নাই। কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে এই যোগ্যতা সমস্ত মুসলমানের হতে হবে। সূরাতুল ওয়াকিয়া পড়তে জানে, সূরাতুল মুলক পড়তে জানে, সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়ে ফু দিতে জানে, আয়াতুল কুরসি পড়তে জানে, সূরাতুল বাকারা পড়তে জানে। সূরা বাকারার তো ফজিলত বলা হলো না। নবীজি বলেন ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা ওয়া লা তাসতাতিউল বাতলা। ওই উম্মত সূরা বাকারা ধরো, ওটা শিখো, ওটা পড়ো, ওটাকে ধরলে হয় বরকত, ছাড়লে হয় ক্ষতি। আর জাদুটুনা ওটার কাছেও আসতে পারে না। ধরলে হয় বরকত, ছাড়লে হয় ক্ষতি। তাহলে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত থাকবে, আল্লাহর নবী বলছেন ওই ঘরে বরকত হবে, বরকত। আর যেই ঘরে হবে না, ওই ঘরে হাসরত হবে, হাসরত, ক্ষতি হবে। জাদু থেকে বাঁচার একটা বড় পাওয়ার হলো সূরাতুল বাকারা শুধু তেলাওয়াত। এই এত বড় পারা, 3.5 পারা বিশিষ্ট সূরা একদিনে কে পড়বে? একদিনে কে পড়তে বলছে? লাগাতার পড়তে থাকুক না 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে একদিন, তারপরেও তো তেলাওয়াতটা ঘরে চালু থাকলো। আমাদের ঘরে তো কোরআন তেলাওয়াতই চালু নেই আমার ভাইরা। এজন্য শিক্ষা আমার আপনার সামনে পরিষ্কার।
জানুয়ারি মাস ভর্তি করবেন, করেন। এই জন্য তো বলছি, মানলে মানবেন, না মানলে না, আপনার ইচ্ছা। বলা দরকার ছিল এই প্রতি বিষয়টা আপনাদের সামনে আল্লাহর কথাগুলো জানায় দাও, আমার জিম্মাদার আমি জানায় দিলাম। সেটা হলো কোন শিক্ষা বেশি দরকার, কোন শিক্ষা আগে দরকার, কোন শিক্ষা জীবনের সকল ধাপে উপকার পৌঁছাইতে পারে, সেই শিক্ষাটাই আগে শিক্ষা করা দরকার। এই জন্য আল্লাহর কালাম শিখা এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, কবিরাজ হওয়ার পথে কোনো প্রতিবন্ধক নয়। জীবনের শুরুতে 1-2 বছর বা সর্বোচ্চ 3 বছরও যদি কেউ এই জাতীয় প্রতিষ্ঠানে পড়ে নেয়, তারপরে সে জাগনা দুনিয়ার কি শিখবে? বয়স তো আরো অনেক আছে। এবার সে যেটাই শিখবে ওদের সাথেই কিন্তু প্রতিনিয়ত সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াতটাও থাকবে, কারণ এটা জীবনের শুরুতেই তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ওদের সাথে কিন্তু প্রত্যেক রাত্রে আয়াতুল কুরসির তেলাওয়াতটাও থাকবে, কারণ এটা জীবনের শুরুতেই তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন জীবনের মধ্যে আশা করা যায় সুখ, শান্তি, সফলতা জীবনের সকল ধাপে ধাপে সে উপলব্ধি করবে। আর যদি এটা বাদ দিয়া হয়, চাকরি তো করবে ঠিক, ওয়াকিয়া নাই, যাই পাবে ঋণ করে আবার মাথা গলে হয়ে যাবে। কামাই তো করে ঠিক, ওয়াকিয়া নাই, ঘরের মধ্যে বরকত নেই। নিরাপত্তার অনেক ব্যবস্থা আছে, ঘরে আয়াতুল কুরসি নাই, কিন্তু জিন আর ভূতের শয়তানি থেকে কি বাঁচা যাবে? বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে না? ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে না? এই যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি, সেটার জন্য তো আল্লাহর কালামের আয়াতুল কুরসির জিম্মাদারি দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আয়াতুল কুরসির দায়িত্ব, যে পড়বে সে নিরাপত্তা লাভ করে ফেলবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, কথা এটাই বুঝাইতে চাই। শুরু থেকে কি বললাম তখন সংক্ষিপ্ত আকারে সেটা বলতেছি, সেটা হচ্ছে শিক্ষা মানুষ শিখে জীবনের সকল ধাপে উপকার লাভ করার জন্য। আর জীবনের ধাপ বড় বড় দুটা, ইহকালীন ধাপ, পরকালীন ধাপ। ইহকালীন ধাপে কিছু জীবন আছে, পরকালীন ধাপের কিছু স্তর আছে। যেই শিক্ষা সব স্তরে উপকার পৌঁছাতে পারে, সেটাই হচ্ছে বেশি দরকারি শিক্ষা। একটা দরকারি শিক্ষা, একটা বেশি দরকারি শিক্ষা, একটা উপকারী শিক্ষা, আর একটা বেশি উপকারী শিক্ষা। এরপরে হলো জাগতিক শিক্ষাগুলো 2 প্রকার। একটা হলো মৃত্যুর আগেই শেষ হয়ে যায় তার কার্যক্ষমতা, আরেকটা হলো মৃত্যুর পরে তার কার্যক্ষমতা বাকি থাকে। যেটার কার্যক্ষমতা মৃত্যুর আগেই শেষ হয়ে যায়, ওটার নাম কোরআন শিক্ষা। ছাড়া পৃথিবীতে যত শিক্ষা আছে সব মৃত্যুর আগেই তার কার্যক্ষমতা শেষ। আর একমাত্র কোরআন শিক্ষা মৃত্যুর আগেও চলে, মৃত্যুর পরেও চলে। তার কিছু দৃষ্টান্ত শুধু পেশ করা হয়েছে। এখন সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আমরা নিজেরা নেব, কোনটা বেশি দরকার, কোনটা আগে দরকার, কোনটা বেশি উপকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার, আখিরাতকে নিয়ে ভাববার, সঠিক শিক্ষা নিজেদের কাছে আগে লাভ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।